নিয়ে কোনো কি প্রবলেম আছে? যেমন তোদের বেসিকে করা হয়েছে কি বুস্টিং স্ট্রাকচার, ইন্টারনাল মার্কেট চার্ট সিলেকশন, সেন্টিমেন্ট, তারপরে কি কি যেন আরো করা হয়েছে, অর্ডার ফ্লো। এগুলো নিয়ে কোনো প্রবলেম আছে তোদের? ভাই আবার প্রথমতে দিলে ভালোই তো। পেট কে? বই যে সঙ্গে শুরু করতে হবে প্রথমতে দিলে ভালোই। তোদেরকে তো বলাই হয়েছে যে 1 থেকে 5 পঞ্চম ক্লাস পর্যন্ত ভিডিও সবগুলা দেখে আসবি। অবশ্যই। বলেছিলাম না গ্রুপ ফলো করেছিলি? হ্যাঁ। তাহলে এখন এটা দেখে আসার রিজন হলো যে তোদের কোন প্রবলেম আছে, কি প্রবলেম আছে, এইগুলো নিয়ে আমি কাজ করবো ভাই। এইটুকুনি ভাই, যে তোদের আজ এবং কাল বেসিক শেষ করব। বেসিক শেষ করার পরে পাওয়ার সিমেট্রি ধরবো, মানে পাওয়ারের ওপর সম্পূর্ণ ক্লাস শুরু করব। দেখতে পাইতেছিস না? এই যে পাওয়ার কনসেপ্টে, পাওয়ার অফ মার্কেট, এগুলো থেকে শুরু করব সব। তো চাইতেছিলাম যে ঈদের আগে তোদের পাওয়ারটা শেষ করব, বাট ঈদের আগে পাওয়ার শেষ হবে না, এটাই। তো এখন তোদের কি বেসিকে কোনো প্রবলেম আছে? জহরুল, রেজাউল, সাকিব, গাজী, কহ। ভাই না ভাই, সমস্যা তো নাই, তারপরে হালকা করে যদি একবার টাইম দেওয়া যেতেন, আচ্ছা, কারণ সবই তো জানি, তারপরে একবার একটু রিভিশন দিয়ে গেলে ওগুলো মাথায় আমার ভাই শুনতে। লিস্টটা দোকানে থেকে গেছে রে। কনসেপ্ট বেশ কিছু কিছু অ্যাড করেছিলাম, জিনিসটা থেকে গেছে। আর ইয়া সাকিব, ক্লাস শেষে আমাকে একটু হ্যাঁ ফোন ভাই। দিস। আচ্ছা ভাই। আচ্ছা, চার্ট সিলেকশন যদি আমি ওভারঅল এখন কনসেপ্ট যদি আমি ধরি, আমাদের কি আছে? চার্ট সিলেকশন, তাই না? ফার্স্টে তো চার্ট সিলেকশনের মধ্যে আমাদের কি কি রুলস ছিল? কয়টা জিনিস আমাদের ছিল বল? যে কোন চার্ট সিলেকশনের জন্য আমাদের কোনটা ব্যাড মার্কেট, কোনটা গুড মার্কেট, বা কিভাবে কি করব ক। তোদেরকে তো ডিম থেরাপি না পারলে ডিম থেরাপি দেওয়া দরকার, দেখে আসতে বলেছিলাম। হুম। ভাই সুইং পোস্ট ক্লিয়ার থাকলে গুড মার্কেট। বলতে থাক কি 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 জিনিস আছে, সব এক এক করে বলতে থাক। চার্ট সিলেকশনের জন্য কি কি ছিল? সুইং পোস্ট ক্লিয়ার থাকতে হবে, হুম। ক্যান্ডেলস এর মাঝে গ্যাপ থাকা যাবে না। হুম। তারপরে এভরি ক্যান্ডেলের মাঝে বিগ উইক থাকা যাবে না। বডির চাইতে ডবল সাইজের উইক থাকা তারপরে যাবে না। হ্যাঁ, ও থাকা যাবে না। তারপরে ইয়া কি কয়, মার্কেটে এভারেজ ক্যান্ডেল থাকতে হবে। হুম। বিগ আর কি কি ক্যান্ডেল জানি আছে, হওয়া ভুলে যাবে না। গেছি। এবারে সাইজের ক্যান্ডেল আছে হুম। ভাই। এভারেজ সাইজ ক্যান্ডেল হতে হবে। আচ্ছা, তো এটা কি আমাদের জন্য এখন সিলেক্টেবল চার্ট? না ভাই, কিসের জন্য না? সুইং পোস্ট ক্লিয়ার মার্কেট নাই, উইক বেশি, তারপরে ভাই ক্যান্ডেল বড় বড় ঢুকছে। এক এভরি ক্যান্ডেলের মধ্যে একটা ক্যান্ডেল বড় এসছে, তার মানে এটা আমাদের জন্য গুড চার্ট। এখন এইখানে দেখ যে এভারেজ ক্যান্ডেল টাইপের ক্যান্ডেল মেক হইতেছে, ঠিক তাই না? ধর যে এখানে জি এভারেজ ভাই। টাইপের ক্যান্ডেল মেক হয়েছে, কিন্তু একটা জাস্ট বিগ ক্যান্ডেল এসছে, এটা আমার জন্য গুড চার্ট হবে। এখন এইখানে যে জিনিসটা আছে দেখ, তোদেরকে এখন জিনিসটা কেমনে ধরায়। আচ্ছা দেখ, সাপোজ ধর যে তোদেরকে আমি এক্সপ্লেন মানে বোঝানোর ক্ষেত্রে ধরতেছি। এইখানে দেখ যে ছোট ছোট ক্যান্ডেল ফর্ম হয়েছে, তাই না? এইখানে একটা বিগ ক্যান্ডেল জি ভাই। এসছে, ধর যে এটাও একটা বিগ ক্যান্ডেল, এটাও একটা বিগ ক্যান্ডেল, এটাও একটা বিগ ক্যান্ডেল, তাই না? তো এভারেজ সাইজের চাইতে বোঝার ক্ষেত্রে তোদেরকে আমি বুঝাইতেছি যে ওখানে আমার কি আছে, এভারেজের চাইতে বড় বড় ক্যান্ডেল মেক হয়েছে, তাই না? তো দ্যাটস মিন এটা আমাদের জন্য কি হয়ে যাবে, তখন ব্যাড মার্কেট হয়ে যাবে। বুঝতে পারছিস? জাস্ট জি এটুকুনি। ভাই। তাহলে আমাদের চার্ট সিলেকশনের জন্য কি দেখতে হবে? আমাদেরকে দেখতে হবে পোজ এন্ড সুইং ক্লিয়ার আছে কিনা। দ্বিতীয় দেখতে হবে কি, যে এভরি ক্যান্ডেলসে গ্যাপ আপ গ্যাপ ডাউন থাকা যাবে না, তাই না? ঠিক আছে। জি ভাই। মেজরিটি গ্যাপ আপ গ্যাপ ডাউন যেটাকে বলে, মানে 6টা ক্যান্ডেলের মধ্যে কি, যে আমাদের একটা 3টা বা 4টা গ্যাপ যদি থাকে, তাহলে সেটা আমাদের জন্য কি হয়ে যাবে, ব্যাড মার্কেট হয়ে যাবে, তাই না? আর কি বলা জি ভাই। হয়েছিল যে ক্যান্ডেলের বডির চাইতে ক্যান্ডেলের ডবল উইক থাকা যাবে না। ঠিক আছে। এখন কিরকম, যে এরকম একটা ক্যান্ডেল তৈরি হলো, এখন বডির চাইতে বিশাল বড় ক্যান্ডেল এভরি ক্যান্ডেলে থাকতে হবে, এভরি ক্যান্ডেলে থাকতে হবে। ঠিক আছে, এভরি ক্যান্ডেলে এরকম
বডির চাইতে বড় সাইজের উইক আছে এভরি ক্যান্ডেলে, দ্যাটস মিন এটা কি হয়ে যাবে আমাদের জন্য ব্যাড মার্কেট হয়ে যাবে, তাই না? আর আরেকটা কি ছিল যে যদি আমাদের ক্যান্ডেলে এক কি ছিল রে আরেকটা, আমি যে আর সেন্টিমেন্ট যেটা হইতেছে কি যে আম, এখন সেন্টিমেন্ট যদি বলতে যাই গঠন, তো এখন মার্কেটে সেন্টিমেন্টটা কিরকম? ধর যে মার্কেট আমার এখানে কি চলতেছে, যে আপ মার্কেটে সেন্টিমেন্ট এখন এটা কি আছে, কোন দিকে আছে? আপ ট্রেন্ড, এটা কোন আপ দিকে ট্রেন্ডের আছে? দিকে, এটা কোন দিকে আছে? এটা ডাউনে, এটা কোন দিকে আছে? রেঞ্জিং। রেঞ্জিং। তো আমাদের সেন্টিমেন্ট অ্যাকর্ডিং আমরা কি এখান থেকে মার্কেটের যে সেন্টিমেন্ট হয়েছে বা স্ট্রাকচারটা হয়েছে, ঠিক আছে, তো এই স্ট্রাকচার আর সেন্টিমেন্ট অনুযায়ী আমরা কি মার্কেটে প্রিভিয়াস মুভ অনুযায়ী আমরা কি নেক্সট মুভ আইডেন্টিফাই করতে পারতেছি মার্কেট কোন দিকে যাবে? জি ভাই করা যাইতেছে। হুম, জি ভাই করা যায়। ধরা যায়। আমরা কি করতে পারি যে নেক্সট মুভ আমরা কি করতে পারি যে মার্কেট এই যে যে সেন্টিমেন্ট আছে এই সেন্টিমেন্ট অ্যাকর্ডিং কি হতে পারে, মার্কেট এখান থেকে ডাউনে আসতে পারে, আসবে কি আসবে না, কি হবে কি হবে না, এটা কি করে নির্ভর করে পাওয়ার অ্যান্ড এক্সিশনের উপর, তাই না? এটা বলা হয়েছিল না? আচ্ছা, তো এখন জি যে ভাই। মার্কেটে যে রেঞ্জিং অবস্থায় আছে আমরা কি মার্কেটে নেক্সট মুভ আইডেন্টিফাই করতে পারতেছি? বল, আমরা কি মার্কেটে নেক্সট মুভ আইডেন্টিফাই করতে পারতেছি এই যে মার্কেট রেঞ্জিং এ আছে, যে না মার্কেট ভাই, কোন দিকে মুভ করবে? কেন পারতেছি না? রেঞ্জিং করতেছে ভাই, একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে নড়াচড়া করতেছে। না, আচ্ছা, এখন যে মার্কেটে যে রেঞ্জিং থেকে বের হলো এখন আমরা কি মার্কেটে নেক্সট মুভ আইডেন্টিফাই করতে পারতেছি? না ভাই। কেন পারতেছি না? রেঞ্জিং থেকে যখন মার্কেট বের হবে, মার্কেট যখন আর এই যে সুইং পোজটা ক্লিয়ার করছে, তো এই সুইং পোজ এখান থেকে ক্লিয়ার করার পরে আমরা কি মার্কেটে নেক্সট মুভ ডাউনে আইডেন্টিফাই করতে পারি না? আমাদের জিনিস অ্যাকর্ডিং কি ছিল যে কনসেপ্টে কি বলেছিলাম ক্লাসে, যে পৃথিবীতে বা একটা মার্কেটে নির্দিষ্ট পরিমাণে কোনো পাওয়া মানে বায়ার বল বা সেলার্স বল বা পৃথিবীতে নির্দিষ্ট পরিমাণে কোনো কিছু মানে কি বলবো মানে শক্তি বা ক্ষমতা কারো নাই, বলেছিলাম না? আর এখানে আমি কি বলেছি যে একটা মার্কেট হার্ডলি 3টা বা 4টা ক্যান্ডেল মুভ দিতে পারে হাইস্ট, আমার অর্ডার ফ্লো অনুযায়ী যাই ওপেন এরিয়া অনুযায়ী আমাদের কি করতে পারে যে মার্কেট হার্ডলি ভাবে কি করতে পারে 3টা বা 4টা ক্যান্ডেল দিতে পারে, এরপরে রিভার্সাল আসবে, ঠিক আছে, এটা বলা হয়েছে না? তো এইখানে যে এই যে সুইং এন্ড পোস্ট আমার যেখান থেকে ক্লিয়ার হলো, তো এখান থেকে কি আসতে পারে, সেলাস আসতে পারে না? আর কি বলা হয়েছে, একটা এক্সাম্পল আমি দিয়েছিলাম যে ধর যে বাসা থেকে বের হয়েছিস এখন যাবি গন্তব্য কক্সবাজার, তোর গন্তব্য এখন কক্সবাজার, এখন কক্সবাজার যাইতে লাগে যাত্রা বিরতি দেয়, ঠিক আছে, এখন এই যে এই জায়গায় কক্সবাজার তুই যাবি কি যাবি না এমন তো হতে পারে, যা পৌঁছতে পারবি কিনা এমন তো হতে পারে, এই জায়গাখানে তোর গাড়ির তেল শেষ হয়ে গেল বা গাড়ির বাস্ট হয়ে গেল বা নষ্ট হয়ে গেল, তো কক্সবাজার যেতে পারবি না, তাই না? তো এখানে ওভারেজ কি হয় যে একটা রেস্টের প্রয়োজন আছে, তাই না? তো এইখানে যে একটা বায়ার্সদের তো আনলিমিটেড কোনো পাওয়ার নাই, তো পাওয়ার না থাকার কারণে কি করবে, বায়ার্সরা রেস্ট নিবে না, সেল এরপরে সেলাস আসবে না, সেলাস রেস্ট নিবে আবার বায়ার্স যাবে না, জি ভাই, এই তাহলে ভাই ওই মায়ের এই রেঞ্জিং এক্সাম, থেকে বাইরে আনলে আমরা ওটা ধরে নিবো। হ্যাঁ, রেঞ্জিং থেকে যখন বের হবে আমাদের প্রেডিকশন থাকবে যে আমাদের নেক্সট মানে কনসেপ্ট অনুযায়ী আমাদের প্রেডিকশন কি থাকবে, ডাউন ডিরেকশনের জন্য, এটাই, এর বাইরে আর কিছুই না তো ভাই, কি মাথায় নিস রাখিস? বুঝতে পারছি ভাই। হুম? মাথায় আছে ভাই শুধু যে রেঞ্জিং থেকে বাইরে আনার পর লাস্ট সুইং পোস্ট ক্লিয়ার করবো, কিন্তু ওই যে রেঞ্জিং এর ওইটাই যে একটা সুইং পোস্ট ধরে নিবো ওইভাবে, আচ্ছা এটা খেয়ালে নাই। আচ্ছা শোন দাঁড়া, এখন মার্কেট ধর যে আমার এইভাবে চলতেছে, তাই না? এইভাবে চলতেছে, এখন এখানে আসলো, তো আমার এই যে এই জোনটা যখন ব্রেক করবে তখন কি আমাদের প্রেডিকশন কোন দিকে থাকবে বল? আমার যে লাস্ট সুইং এন্ড পোস্টটা যখন ব্রেক করবে বায়ার, তখন কি আমার প্রেডিকশন কোন দিকে থাকবে? রাজি? জি ভাই। জি ভাই, করতেছিস কিসের লাগা? কি পড়াইতেছিস সেটা বল, প্রশ্ন কি করলাম অ্যান্সার দে। আমার এই যে এই সুইংটা যে ব্রেক করেছে, এই সুইংটা ব্রেক করার ফলে আমার এইখান থেকে কি আসবে, বায়ার যে ব্রেক করছে আমাদের এখন নেক্সট প্রেডিকশন বা কি থাকবে? যদি ভাই আবার এই জায়গাটা আমাদের টাচ করে উঠলে যাবো। এখানে
টাচ করে উপরে যাবে কি কি করবে সেটা আমি জিজ্ঞাসা করেছি, যে আমাদের নেক্সট মুভ বা আমাদের সেন্টিমেন্ট অ্যাকর্ডিং আমাদের নেক্সট মুভ কি হতে পারে, কোন ডিরেকশনে আসবে। আপ ট্রেন্ড হইব। দেখ, আমার এখানে সুইং পোস্ট ব্রেক করতেছে, আমি বারবার বলতেছি সুইং পোস্ট ব্রেক করলে আমার থিঙ্কিং আমরা কোন ডিরেকশনের জন্য রাখবো রাখবো 2-3 বার বললাম, কিসের আপ ডিরেকশনের জন্য রাখবি, কি হবে বল। ডাউনের দিকে। কমন জিনিসটা মাথায় ঢোকে না, যে আমার সুইং পোস্ট ব্রেক হলে আমরা ডাউন ডিরেকশনের জন্য আমি চিন্তা করব, মার্কেটে হইব কি হইব না কি হইব বর্তমান ক্লাস অ্যাকর্ডিং সেটা আমরা রাখবো, চিন্তা ভাবনা আমাদের থিঙ্কিং ওইটাই থাকবে। জি ভাই। আচ্ছা, এখন এইখানে তোদেরকে আমি আবারও আজকে একটা গ্রুপে জিনিস দিয়েছি, সেটা হইতেছে যে তুই বল গাজী, হ্যাঁ, বায়ার স্ট্রং সেলার্স উইক থাকলে কি হবে। আপ ট্রেন্ড। বায়ার্স উইক সেলার্স উইক, রেঞ্জিং। বায়ার্স স্ট্রং সেলার্স স্ট্রং, রেঞ্জিং। সেলার্স স্ট্রং বায়ার উইক। ডাউন ট্রেন্ড। তুই কি দেখা বলতেছিস? না ভাই, এটা আমার মস্ত। কয়বার দিছো এটা? 3-4 বার দিছো। আচ্ছা, ভালো কথা। এখন আমি সেন্টিমেন্ট এবার আসি, যে সেন্টিমেন্ট কখন ব্রেক করে আর কখন ব্রেক করে না, তাই না। ধর যে আমাদের এখান থেকে মার্কেট এরকম হলো, এখন এখান থেকে আমরা এখন মার্কেটের নেক্সট মুভ বা প্রেডিকশন কোন ডিরেকশনে রাখবো গাজী। ডাউনের দিকে। আচ্ছা, এখন কথা হইতেছে যে আমি তোদেরকে এখানেও এরকম একটা এক্সাম্পল দিয়ে বুঝাইছিলাম, যে বায়ার্স এখানে আমার স্ট্রং আছে, বায়ার্স এখানে আমার স্ট্রং আছে, তাই না, এরকম ভাবে আমি বুঝাইছিলাম। তো একটা এখন যেহেতু বায়ার স্ট্রং, তো এখানে যেহেতু আমার সুইং পোস্ট ব্রেক করেছে, তাই না, তো মার্কেটে সেলার্স বায়ার্স একটু রেস্ট নেওয়ার জন্য সেলার্স আসতে পারে, ঠিক আছে, সেলার্স আসছে। এখন এই যে সেলার্স আসছে, তো এখন আমাদের এইখানে কি আছে, প্রিভিয়াসলি অ্যাকর্ডিং বায়ার্সরা কি আছে গাজী। স্ট্রং। জি জি, শুনতেছি ভাই। তোকে কিন্তু আমি লাথাবো, কিন্তু একেবারে লাথাবো। ভাই আমার ফ্যানের আওয়াজ হচ্ছে, দেখে আমরা একটু বন্ধ রাখি। তো এই যে এখানে কি আছে, আমার বায়াসটা স্ট্রং, এখানে সেলার্সরা ধর যে উইক ঢুকেছে, তাহলে আমাদের যে সেলার্স রেস্ট নিয়ে এখন মার্কেট কোন দিকে যাবে। উপরের দিকে যাইবো। না, আচ্ছা, ধর যে এখন এখান থেকে কি হয়েছে, বায়ার্স বায়ার্স উপরে গেছে, আবার উপরে এখান থেকে বায়ার্স উইক ঢুকেছে, আবার সেলার্সও স্ট্রং ঢুকেছে, তাহলে আমাদের নেক্সট মুভমেন্ট কোন পর্যন্ত থাকবে। ডাউন পর্যন্ত থাকবো, ডাউনের দিকে। ডাউন পর্যন্ত বলতে কতখানি আমরা প্রেডিকশন করতে পারবো, বা কতখানি আমাদের থিঙ্কিং থাকবে, বা যতক্ষণ পর্যন্ত হ্যাঁ বল। মানে লাস্ট পুজ আছে ওইটা পর্যন্ত। রাইট, যতক্ষণ পর্যন্ত আমাদের চিন্তা ভাবনা এটা থাকবে, যতক্ষণ পর্যন্ত আমাদের লাস্ট সুইং এন্ড পোজ বলতে কালার চেঞ্জ লেভেলে যতক্ষণ ধরে না আসে, ততক্ষণ ধরে আমাদের এটা হবে না, এই তো নাকি। জি। এই তো, আর কিছুই না। তো এখন তোদের আরেকটা কি আছে, অ্যাবসেন্স সেটআপ। অ্যাবসেন্স সেটআপে আমি কি বলেছিলাম, অ্যাবসেন্সে আমরা কিভাবে ট্রেড নিব, রেজাউল বল। কালার সেন্স লেভেল কিংবা জোনের থেকে প্রথম ক্যান্ডেল রিজেকশন খাবে হুম এবং দ্বিতীয় ক্যান্ডেল সেম কালারে হবে, হুম। পরে তৃতীয় ক্যান্ডেলে হচ্ছে আমাদের এন্ট্রি হবে। আচ্ছা গাজী, এবার বল অ্যাবসেন্স কোথায় ওয়ার্ক করে না। অ্যাপ সেন্সর কালার চেঞ্জ লেভেলে ওয়ার্ক করে না। কানের ওপর এমন হাতের কাছে পেলে পারাইস করে দিতাম এক থাপ্পড় তোকে। ও ভাই। কালার চেঞ্জ লেভেলে ওয়ার্ক করে না। তোদের তোদেরকে আমি কি শিখালছিলাম, হ্যাঁ, কি শিখালছিলাম, অ্যাবসেন্স, অ্যাবসেন্সের ট্রেডে কি শিখালছিলাম, রেজাউল বল আবার, ওকে বুঝা, আমি ড্র করতে পয়েন্ট। করতে তুই ওকে বুঝা, পয়েন্ট বুঝা। পরে একটা রেড ক্যান্ডেল দেন। তুই বলতে থাক, তুই রীতিমতন বলতে থাক, রেড ক্যান্ডেল দিব কি দিব না সেটা পরের বিষয়, তুই ওকে বুঝা। এখন রেড কন্টিনিউ। ক্যান্ডেল চলে আসুক, সোজা সোজা রেড ক্যান্ডেল চলে আসুক এই জোন পর্যন্ত। অ্যাবসেন্স এখান আমি থেকে কি মার্কেট একটা বলেছিলাম, রিজেকশন। আমি কি বলেছিলাম যে অ্যাবসেন্স রেঞ্জিং এ ওয়ার্ক করে না। হুম, বলছিলেন। গাঞ্জুট্টি, জি ভাই। হ্যাঁ, তুই তো সবই ভুলে গেছিস। না ভাই, সব ভুলছি না, মানে কিছু কিছু জিনিস তুই হবি নলেজ। ট্রেডার, তুই হবি ট্রেডার,
হ্যাঁ, আমার অ্যাবসেন্সের ট্রেড নিতে হলে আমি কি বলেছিলাম যে আমার একবার হলো সুইং পোজ ক্লিয়ার থাকতে হবে বলা হয়েছিল অ্যাবসেন্সে। জি ভাই। হ্যাঁ, আমার এই যে এখান থেকে রিজেকশন খেয়েছে, এবার এটা থেকে রিজেকশন খেয়ে উপরে ক্লোজ দিয়েছে, আমরা সেন্টিমেন্ট অ্যাকর্ডিং কি করব, মানে কি অ্যাবসেন্স আমরা কি করব, ডাউন ডিরেকশনের জন্য এখন ট্রেড নিব না? জি জি ভাই, তাহলে ডাউন করে পিটা দরকার। এবার থাম, যে আমাদের সেটআপ একটা ছিল যে এরকম যে আমার সুইং পোজ ক্লিয়ার থাকতে হবে, যেটা সবচেয়ে লংগেস্ট উইক সে উইককে ব্রেক করতে হবে, তাই না? সেটআপ এটা ছিল না, যেটা লংগেস্ট উইক সেটা আমার ব্রেক করতে হবে। এরপর আমরা কোন জি ডিরেকশনের জন্য যাব? এবার আমরা কোন ডিরেকশনে ট্রেড নিব? আছে আছে। লংগেস্ট উইক ব্রেক করলে আমরা নেক্সটে কোন ডিরেকশনের জন্য ট্রেড নিব? আমরা সেটআপে আপ রিভার্সেলে ট্রেড নিব। রিভার্সেল অ্যাবসেন্স সেটা কি, সেটা কি ভুলে গেছিস? এখানে আমি ভাই, অ্যাবসেন্সে, ঘুমাইছে মনে হয়, তুললো না। তোকে তো আমি ফোন দিতে বারণ করলাম। আমরা সেটআপে কোন ডিরেকশনে ট্রেড নিব বললাম রেজাউল? সেটআপ টু রিভার্সাল। রিভার্সেলে ট্রেড নিব। আমাদের সেটআপে কি থাকতে হবে, সুইং এন্ড পোজ কি থাকা লাগবে একবার হলেও? ক্লিয়ার থাকা লাগবে। ক্লিয়ার থাকতে হবে। আহ ঠিক আছে, ভুল হলে ডিম থেরাপি খাইতি। আচ্ছা, তো আমি তাহলে এখন বর্তমানে তাহলে একটু লাইভ মার্কেটে যাই, যে তোদেরকে একটু বুঝাই দিই নাকি। জি ভাই। নেক্সট কালকে যা ডাউট আছে সব ক্লিয়ার করবি, এবং কালকে তোদের ক্লাস হবে কিসের ওপর জানিস? বুস্টিং স্ট্রাকচারের ওপর, অর্ডার ফ্লো, ওপেন এরিয়া, আর একটা তোদের তো আজকে পড়াতে ভুলে গেছি, ইন্টারনাল আর এক্সটার্নাল মার্কেট কোনটা ক গাজী? ইন্টারনাল মানে ছোট আর এক্সটার্নাল মানে বড়। ভুল হলে তোর কানে এমন গেল খাতিক তুই আমার কাছে। ও লাইফ আছে। আচ্ছা, ইয়ে আছি। আচ্ছা, এখান থেকে হলে কি হইতেছে দেখ, আমার এখানে কি সুইং পোজ ক্লিয়ার আছে লাস্টে? দেখ তো, সুইং পোজ ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। এটা আমার জন্য প্রেজেন্ট এখন এটা কি মার্কেট? এখন এটা ওয়ান সাইডেড মার্কেট। অন সাইড মার্কেট, রাইট, কোন ডিরেকশনাল? অন ডিরেকশনাল। এখন এইখানে, আচ্ছা ধর যে এখন যে ক্যান্ডেলটা হয়ে এখানে আমি একটা কি ধরলাম, আরে কই গেলি তুই, ধর যে এইখানে একটা, এটা আমার জোন আছে তাই না, এটা তো আমার জোন তাই না, এটা আমার জোন। এখন মার্কেটে ধর যে এখান থেকে কি আসলো, সেলার্স আসলো। আচ্ছা, কালার চেঞ্জ করি, নিজেরও মাঝে মধ্যে বিরক্ত লাগে তখন। তো এখান থেকে কি আসলো, যে মার্কেটে সেলার্স আসলো। এখন কি আমরা ট্রেড করতে পারি অ্যাবসেন্স সেটআপে? থাম, জহুরুল বলবি না গাজী। ভাই ক্যান্ডেল তো ভাই তো আরেকটা আইতে হইব না। দাঁড়ান অ্যাবসেন্সে করতাম। কেমনে পারমু ট্রেড ক? ওই যে প্রথম যে একটা উইক জোনে রেজাউল, টাচ করতে। এবার তুই ক। সুইং পোস্ট ক্লিয়ার নাই। বুঝি নাই। ভাই তো বলতেছি সুইং পোস্ট ক্লিয়ার লাগবে একবার। একবার হলো ক্লিয়ার লাগবে, এটা আমার কি হয়ে আছে বর্তমানে মার্কেট? রেঞ্জিং আছে। আমি তো আমার ডাইরেক্ট কইলেছেন যে ট্রেড কোনো করতাম এটা। আমি তো এটা কইতেছিলাম। এগুলো জিনিস ভুল করবি। না না, আর হইতো না। চিন্তা ভাবনা করে উত্তর দিচ্ছি। আমি সেট আপটা খুঁজে পাইতেছি না। এই যে এখন বলতে পারিস যে ভাই এখানে তো সেট আপ ফর্ম হয়েছে আমার, তো এখন এটা তো উইক ব্রেক করছে, আমার তো লাস্ট সুইং এন্ড পোজ ক্লিয়ারও আছে, তো এইখানে আমার ক্যান আসলো, এখানে ক্যান রিভার্সাল হলো না। এইখানে কি বলা হয়েছিল যে, আর একটা কি বলা হয়েছিল যে জোনের কাছাকাছি গেলে বলা হয়েছিল
যে জোনের কাছাকাছি, ভাই বলা হয়েছিল। এই যে জোনে কি ঠেকেছে আমার, যদি হয়তোবা একটু এখানে এর জন্য বড় হইতেছে কিন্তু জোনের কাছাকাছি, তাই না? তো এখানে হ্যাঁ তো আমি কি বলেছিলাম যে জোনের কাছাকাছি গেলে আমরা কি করব, ট্রেড অ্যাভয়েড করব। ওখানে কি হতে পারে, হয় কি বলেছিলাম যে স্প্রিং টপ ক্যান্ডেল অথবা ডোজি টাইপের ক্যান্ডেল ফ্রেম মেক হওয়ার যদি জায়গা থাকে, তাহলে আমরা কি করব, ওখানে ট্রেড অ্যাভয়েড করব। তো এখানে আরো কনসেপ্ট আছে, তো যেটুকু তোদের শেখানো হয়েছে ওই শেখানো অনুযায়ী কি হয়েছে, আমাদের এখানে কি হতো, ট্রেড অ্যাভয়েড হতো। ঠিক আছে, সেটা অ্যাকর্ডিং এটা অ্যাভয়েড হতো। তো তোদের ক্লাস আজকে এখান পর্যন্তই শেষ, জাস্ট তোদের এটা রিভিশন দিলাম, ঠিক আছে, আর কিছুই না। এবং নেক্সটে কালকে ইন্টারনাল এক্সটার্নাল তো যেহেতু মনে আছে সেহেতু ইন্টারনাল এক্সটার্নাল বুঝাইলাম না, ঠিক আছে। এক্সটার্নাল হলো বড়, ইন্টারনাল হলো ছোট। তো কালকে তোদের ক্লাস হবে বুস্টিং স্ট্রাকচার, অর্ডার ফ্লো, ইনক্রিজ কি অর্ডার ফ্লো, তারপরে ওপেন এরিয়া, স্টেবল আনস্টেবল জিনিসগুলা দেখা আসবি। এবং দেখে আসার পরে আমরা কি করব, কালকে প্র্যাকটিস ক্লাসটা শেষ করে আমরা কি করব, এর পরের দিন পাওয়ার কনসেপ্টে যাব। জি তোদের ভাই। এইখানে আর একটা জিনিস, আমি একটা জিনিস বের করেছি কি জানিস, সেটা ক্লাসে দিব। যেদিন তোদের সেট আপ করাবো না, লাস্টের দিকে 4-5টা সেট আপ আছে, ওই সেট আপে তখন দিব তোদের। আচ্ছা, এখানে আমরা ইয়া অনুযায়ী আমরা অ্যাবসেন্স অনুযায়ী কি ট্রেড কোন ডিরেকশনে যাব? আপডেট। আপের দিকে যাবো। কিন্তু আমাদেরকে এখানে অ্যাবসেন্স সেট আপ অনুযায়ী আমরা আপের দিকে যেতেছি, কিন্তু আমাদের এখানে কি সুইং পোজ ক্লিয়ার আছে? না, সুইং পোস্ট ক্লিয়ার নাই তো। একবার হইলেও তো ক্লিয়ার দরকার আছিল কিন্তু কেন হুম, নাই। তো আমার ওয়ান এখানে অন ডিরেকশনাল, ডিরেকশনাল ওয়ান মুভ। ডিরেকশনাল মার্কেটে আছে। হুম, তো দেখ লাস্ট পর্যন্ত থেকে লাস্টে কি করলো, লাস্ট 2-1 সেকেন্ডে সেলাস চলে আসলো, তাই না? হুম। এটা হইতেছে অ্যাবসেন্স, ঠিক আছে। রিসেন্ট একটা কোনো কিছু। আচ্ছা, এখানে যে সুইং পোস্টটা ব্রেক করেছে, আমরা আমাদের প্রেডিকশন এখন কোন ডিরেকশনের দিকে থাকবে? এই যে সুইং পোস্টটা যে ব্রেক করেছে, তো এখন আমাদের প্রেডিকশন কোন ডিরেকশনে থাকবে? এটা আপ ডিরেকশন। রাইট, আপ ডিরেকশনে গেল কি গেল না সেটা নির্ভর করবে পাওয়ার অ্যান্ড কিসের উপর, এই যে এখানে সেলাস একেবারে ফুল এক্সেশন, ডিরেকশন। এই যে ফুললি এক্সেশন হয়ে গেছে, সেলার বায়ার্স এন্ট্রি নিয়েছে মার্কেট। এইখানে আমরা কি করতাম, এইখানে বুস্টিং স্ট্রাকচার অনুযায়ী আমরা এখানে কি করতাম, ট্রেড অ্যাভয়েড করতাম, বিকজ আমাদের এখান থেকে মার্কেট কি আছে, বুস্টিং স্ট্রাকচার আছে। তো আচ্ছা, বুস্টিং স্ট্রাকচারটা আজকে পড়াই দিলাম নাকি? ঠিক আছে, বল তো সাকিবুল। আচ্ছা বল, এখানে তোকে আমি একটু ধরি ক, যে এখানে তো সেলাস আমার এক্সজস্ট, ফুল এক্সজস্ট, তাই না? আচ্ছা তোকে আমি প্রশ্ন একটু করি, এই যে কালার চেঞ্জ লেভেল হয়েছে, তাই না? এই কালার চেঞ্জ জি ভাই। ব্রেক করেছে। তো কালার চেঞ্জ ব্রেক করার পরে আমরা অ্যাকর্ডিং কি রাখতে পারি, বা আমাদের থিঙ্কিং কোন ডিরেকশনে থাকবে, সেন্টিমেন্ট স্ট্রাকচার অ্যাকর্ডিং। ভাই কালার চেঞ্জ লেভেল ব্রেক করার পর আপে হুম, যাবে। হ্যাঁ। আচ্ছা, এখানে ধর যে যা তোরা তো এটা বুঝতে পারবি না, তারপর আমি বলতেছি এখানে সেলাস কি হয়ে গেছে, ফুল এক্সজস্টেড হয়ে গেছে, তাই না? তো এখানে আমাদের জি ভাই। বা আমাদের বা এক্সজস্টন হয়েছে কি হয়নি ওটা বাদ দে তুই, বাদ, তোরা বাদ দে। তো এই যে এক্সজস্টন হয়ে গেছে, তাই না? তো এখানে তো সেলাস এসছে, এরপরও আমাদের থিঙ্কিং কোন ডিরেকশনে থাকবে, বুঝি বল। নাই ভাই প্রশ্নটা। বললাম যে আমাদের তো এখানে কালার চেঞ্জ লেভেল আছে, ঠিক আছে। এই সেলাসের জি ভাই। পরে তো আমাদের এক্সেপ্টেশন ছিল কি, এটা বায়ার্স ক্যান্ডেল হবে, তাই না? জি ভাই, জি ভাই, রিভার্সাল। হ্যাঁ, তো এইখানে সেলাস ক্যান্ডেল আছে, তো আমাদের এখন পর্যন্ত আমাদের এক্সপেকটেশন কোন দিক কোন ডিরেকশনে থাকবে? আপে ভাই। মাথায় কি কিছু রাখিস? আমার এই ওয়েবের মধ্যে কি আছে? হুম, আমার এই ওয়েবটার মধ্যে কি আছে রে, ভালো করে ভাই এটা একটু তো দেখতেছি ভাই সুইং তো ক্লিয়ার করে আসতেছে। মার্কেটটা ভালো মতন রিড করতো।
ভাই আরেকটু তাহলে সহজ করে দেন, মানে হয়তো প্রশ্ন বুঝতে পারি নাই। এই ওয়েবটার মধ্যে কি কারেকশন হয়ে আছে বা কি হয়ে আছে এটা আমাকে বলতো। হুম। ও, অ্যাবসেন্স ধরা যেতে পারে ভাই। কানের ওপর মানে কান সব ফাটতে দেবো একেবারে। বুস্টিং স্ট্রাকচার। এই জি ভাই। মার্কেটটার মধ্যে বুস্টিং স্ট্রাকচার হয়ে নাই, জি ভাই, বুস্টিং স্ট্রাকচার হয়ে আছে। বুস্টিং স্ট্রাকচার হয়ে নাই। তো এখানে আমার সিঙ্গেল ক্যান্ডেলসের পাওয়ার দেখতেছি। তো আমরা এখানে কি সিঙ্গেল ক্যান্ডেলসের পাওয়ার হিসাবে আমরা কি আপ ডিরেকশনের জন্য প্রেডিকশন রাখবো? না ভাই, না ভাই, বুস্টিং স্ট্রাকচারে ভাই যে ট্রেন্ডের সাথে আছে ওই ট্রেন্ডের সাথে কন্টিনিউ করতে হবে। বুস্টিং স্ট্রাকচার এর চাইতে বুস্টিং স্ট্রাকচার মানে আমি যদি ড্র করি তো এই ড্রটাই আমি করব। তো এর চাইতে কি আর সহজ ড্র বা বোঝানোর মতন আর কিছু আছে? এইখানে যদি আমার বায়ার আসতো তাহলে আমাদের প্রেডিকশন বা থিঙ্কিং কি থাকতো, আপ ডিরেকশনের জন্যই থাকতো। কিন্তু এইখানে তো আমার বায়ার্স আছে নাই, দুইটা ক্যান্ডেল আছে ঠিক আছে, এখানে তো একটা বায়ার্স আছে। জি ভাই, বুস্টিং স্ট্রাকচারে ভাই যে ট্রেন্ডের থাকবে ওই ট্রেন্ডের সাথে কন্টিনিউ করবো। হ্যাঁ, এইখানে তুই ভাই ভাই কই অ্যাবসেন্স পালি ভাই আমারে কত ভাই, এখানে কই তুই অ্যাবসেন্স পালি? না ভাই, ওই যে আপনি বললেন না যে ওটা যদি সেলার যদি এক্সস্ট হয়ে গেছে এখানে, তাহলে এক্সস্ট তারপরেও আবার সেলার ক্যান্ডেল আছে, ওটা আমি মনে করছি যে যেহেতু বায়ার্স আসে হয়তো সেলার তাহলে কন্টিনিউ করবো, এইভাবে ভাই ভাই কইছি ভাই। আবার তো এখানে আমার তো সেট আপ ফ্রম হয়েছে, সেট আপ ফ্রম হয় নাই, এখানে কি আমার সেট আপ ফ্রম হয়েছে? ভাই সুইং পোস্ট তো ভাই মানে না সেটা বলছে না তো ভাই। আরে পিটমু না কি করবো ভাই কত আমি? আমি ওর কাছে ভুলে গেছি দেখলাম। ভাই। তোরা তো 1 থেকে 5 পর্যন্ত ক্লাসের ভিডিওই দেখিসনি। খেয়াল তোরা আছে, মানে ওই ঝাপসা ঝাপসা তো এই জন্য সমস্যা হয়েছে। তোরা নেক্সট টাইমে বর্ডার ফ্লো, স্টেবল আনস্টেবল, এসব মার্কেট মানে 6 থেকে 10 পর্যন্ত যে কয়টা ক্লাস হয়েছে ভাই দেখে আসবি। আমি ড্র করবো আর ধরবো, ভুল হলে গ্যাল খাবি, বাস্তব কথা কয়ে দিলাম। আমি কিন্তু তোদেরকে নিয়ে বর্তমানে সিরিয়াস আছি, এটা মাথায় রাখিস। জি ভাই, আবার দেখুনি ভাই ভিডিওগুলো, আমি ভালো কথা আরেকবার কয়ে দেখতে দিলাম হবে। যে আমি ধরবো, তোরা ক্লিয়ার করবি, মনে করবি যে তোরা আমাকে শিখাইতেছিস। তো জিনিস ভিডিওগুলো দেখে আসবি আর আমি প্রশ্ন করব, তোরা আজকে যেভাবে তোদের প্র্যাকটিস ক্লাস নিলাম এইভাবে প্র্যাকটিস ক্লাস নিব আমি কালকে। দেয়া আমরা সোমবারের দিন সোমবার গ্যাপ দিব, ঠিক আছে? বা দেয়া মঙ্গলবারের দিন আমরা কি করব, বা ক্লাস নিব আবার, বা সোমবারের দিনও নিতে পারি। তোদের কন্টিনিউয়াসলি ভাই ভাবতেছি যে 2-3টা ক্লাস কন্টিনিউয়াসলি নিব ভাবতেছি আমি, মানে আরো 2-3টা ক্লাস পাওয়ার কনসেপ্টে, সিমেন্ট্রি, ওভারঅল পাওয়ার, পাওয়ার জেনারেশন, এগুলো দিয়া তোদের মনে কর যে 6টা বা 7টা ক্লাস নেওয়ার পরে একটা প্র্যাকটিস ক্লাস রাখবো। তো কালকে তোরা জি এগুলো জি। দেখে আসবি, কালকে তোদের নিয়ে আমি সোমবারের দিন ক্লাস নিব কিনা জানি না, তবে 8টা 9টার দিকে গ্রুপ ফলো করবি, 8টা 9টার মধ্যে, রাত 8টা 9টার মধ্যে গ্রুপে খবর পেয়ে যাবি যে ক্লাস হইব কি হইব না, ঠিক আছে? ভাই জি ভাই, ওকে থাক, যা ঘুমা, আর কালকে হবো আমি তো ভাই।